কুঁড়ে ঘরে মাটিতে মাদুর পেতে শুয়ে থাকবো, তবুও সেটা যদি নিজের বাড়ি হয় তাহলে সেখানেই আমার সবথেকে বড় শান্তি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর প্রচুর পরিমাণে এই কয়েকটা দিন এত ঠান্ডা পড়েছিল, ঘন কুয়াশা। সকালবেলায় উঠেই দেখছিলাম চারপাশে কোনো রোদ নেই, সূর্যি মামার দেখা নেই। তারপরেই হঠাৎ করে আজকে কিন্তু সকাল থেকে উঠে দেখছি বেশ রোদ করেছে। আর কয়েকদিন থেকেই আমি ভাবছিলাম যে কয়েকটা আমার জামা কাপড় আছে, তো সেগুলো কাচাকুচি করব। তো রোদ করছিল না বলে সাহস করে আর দিতেও পারছিলাম না। তাই আজকে দেখলাম যখন রোদ করেছে তখন আর কোনো দিকে না তাকিয়ে সকালবেলায় উঠেই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর গরম জলে ভিজিয়ে রাখলে দেখবে জামা কাপড়গুলো না ময়লা খুব ভালোভাবে ছেড়ে যায়। কাচতে তোমার অতটাও পরিশ্রম দিতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সহজে জামা কাপড়গুলো কাচা হয়ে যায়। আর আমি দেখতেই পাচ্ছ মানে 2 দিন থেকে খুব ঠান্ডা পড়েছিল, তাই ওই যে নাইটির তলে না একটা করে লেগিংস পরছি। এতে করে কিন্তু ঠান্ডাটা অনেকটা কম লাগছে, আর কাজ করতে না খুব মানে অতটাও কষ্ট হচ্ছে না। তো যাই হোক, দেখো সকাল সকাল মানে জামা কাপড়গুলো কেচে তারপর এখন ছাদে রোদে দিয়ে দেবো। কারণ ওই সকালের দিকেরটা আবার যদি রোদে না দিই আর যদি কাচতে না পারি না, একবার সংসারের কাজে ঢুকে গেলে তারপর তখন আর এদিকটায় আসতে পারবো না। মানে সেই রান্না বান্না শেষ করে কাচতে হবে, আর ততক্ষণে কাচতে কাচতে তারপর কিন্তু রোদ চলে যাবে, তো জামা কাপড়গুলো আর শুকাবে না। তো সেই কারণেই আমি দেখো এখন কিন্তু ছাদে বেশ ভালো রোদ উঠেছে, তো এখন আমি সব জামা কাপড়গুলো ভালো করে মিলে দিলাম। আর ওই যে বলছিলাম যে নিজের বাড়ি হোক কিন্তু সেটা কুঁড়ে ঘর, তবুও কিন্তু সেটাই আমার কাছে শান্তির জায়গা। কেন বললাম হঠাৎ করে কথাটা বলো তো বন্ধুরা? কারণ আমি এটা নিজের অভিজ্ঞতা থেকেই জানি যে আমার বিপদে আমার আপদে কেউ তোমাকে দেখতে আসবে না। মানে তোমার বিপদ আপদে কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে খোঁজ নেবে না। কিন্তু তুমি যদি একটা মানে বাড়িতে কিছু করো তাহলে কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত দেবে। তো তাই সেই কারণেই আমি বলছিলাম যে মানে নিজের বাড়িতে নুন ভাত খেয়ে পড়ে থাকবো, কিন্তু নিজের বাড়িতে থাকাটাই কিন্তু সম্মানের। অন্যের বাড়িতে গিয়ে তোমাকে মাংস ভাত দেবে, অথচ পেছনে তোমাকে 2-4টে কথা বলবে, খোঁটা দেবে। তো তার থেকে নিজের বাড়িতে থাকাটাই কি ভালো না? তো সেই কারণেই আমি কথাটা বলছি, মানে বর্তমান যুগে যেরকম মানে হচ্ছে আর কি, তো সেদিক থেকে দেখতে গেলে আমি তাই জন্যই কথাটা তোমাদের সাথে বললাম। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু সকালবেলায় বাজার করেছি আজকে প্রচুর। তো কি কি নিয়েছি দেখো তোমাদের দেখাই। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, তাছাড়াও আছে তোমার এখানে বেশ কিছু পেঁয়াজ কলি নিয়েছি জানো। তো 2 দিন ওই যে পেঁয়াজ কলি দিয়ে একটু বেগুন তরকারি করেছিলাম, তো তার থেকে না পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে মুচমুচে করে ভেজেছিলাম আগের দিন, ওটা খেতেই বেশি ভালো লাগছিল। তো সেই কারণে আজকে কিন্তু আরও পেঁয়াজ কলি আমি কিছুটা নিয়ে রেখেছি। আর তার সাথে দেখো এই টাটকা টাটকা জমির একেবারে মূলো, আর তার সাথে বেশ কিছু এক্সট্রা পেয়ে গেছি মূলোর শাক। তো মূলোর শাক খেতে আমরা তো সবাই ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখো একটা জিনিস কিনলে আর একটা জিনিস যদি এক্সট্রা পাওয়া যায় তো সবাই তো কিন্তু খুব আনন্দ করে। তো সেই রকমই আমিও মূলো কিনেছিলাম, তো তার সাথে আবার মূলোর শাকটা ফ্রি পেয়ে গিয়েছি। তো তাতে করে আমারও মানে একটা জিনিসের 2টো জিনিস পেয়ে গিয়েছি। আর নিয়েছিলাম এই যে সিম নিয়েছিলাম, আর তাছাড়াও বেশ কিছু এই যে বরবটি কলাইগুলো নিয়েছিলাম। তো বরবটি কলাইগুলো শীতকালে না তুমি মুড়ি দিয়ে বলো, তাছাড়া ওই যে চাউমিন করো বা পাস্তা করো, যে কোনো জিনিস। আবার জানো তো খুব সুন্দর কিন্তু এই বরবটি কলাই মানে মিক্সিতে পেস্ট করে একটু বেসন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে আবার খুব সুন্দর কিন্তু বড়াও হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমিও একদিন করব, দেখি কবে করতে পারি। আর এক ঝুড়ি কিন্তু বরবটি হয়ে গিয়েছিল। আর সবজিগুলো না আমি ফ্রিজের মধ্যেই রেখে দিলাম। শীতকালে তো মানে ফ্রিজে খুব একটা জিনিস জল টল রাখি না, ঠান্ডা একেই তো ঠান্ডা, তার উপরে তো আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আমি ওই সবজি টবজিগুলোই ফ্রিজে কিন্তু বেশি করে রাখি। তাছাড়াও দেখো আজকে সকালবেলায় নিয়ে এসেছিলো এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু নলেন গুড়ের মিষ্টি আনতে। তো নলেন গুড়ের মিষ্টি খেতে খুব ভালো লাগে, আর শীতকালে তো এটাই স্পেশাল। তো যাই হোক, এদিকে নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে, তো সেটাকেও কিন্তু আমি ভালো করে ওই সঙ্গে সঙ্গে আমি কি করি জানো তো, যে মিষ্টি নিয়ে এলে সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে তারপর সেটাকে কিন্তু ফ্রিজের মধ্যে ভরে দিই, নইলে ওই যে বাইরে পড়ে থাকে প্যাকেটে, তো ওটাতে আবার পিঁপড়ে ধরবে। তো সেই কারণেই কিন্তু ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো সঙ্গে সঙ্গে। আর সময়ের কাজটা সময়ে করাটা খুব ভালো, তাতে করে তোমাকে আর মানে দ্বিগুণ খাটতে হয় না।
তো যাই হোক, এদিকে দেখো আরও কিন্তু এই যে বলছিলাম পেঁয়াজ কলি আর আলু ভাজা। তো যাই হোক, সেটা কিন্তু শ্বশুরমশাই আগের দিন খেতে খুব ভালোবাসছিল, তো সেই কারণেই আজকেও বেশ করলাম। পরপর 2 দিন মানে 3 দিন এটাই করেছি আর কি। তো এখন 2 দিন আর করব না, প্রতিদিন তো একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না। তো এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না অনেকটাই হয়ে গিয়েছে, মানে অর্ধেক হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অর্ধেক চলছে। তো যাই হোক, এদিকে আলু ভাজাটাও দেখো কমপ্লিট। আলু ভাজাটা এখন নামিয়ে নেব। এখনকার দিনে মানে সমাজের লোকের, বিশেষ করে পাড়া প্রতিবেশী সবারই কিন্তু কি বলতো, মানে নিজেরটা না ভেবে অন্যেরটা ভেবে নিয়ে বেশি তারা মাথা ঘামায় আর কি। মানে অন্যেরা কি করছে, কি খাচ্ছে, কি পড়বে, তারা কেন এটা করছে, ওটা কেন করছে, তাদের মানে বেশি চিন্তা আমার মনে হয়। তো যাই হোক, পাড়া প্রতিবেশী মানে তোমার বাড়ির বউ কী করছে, তোমার বাড়ির বউ কী খাচ্ছে, কাজ করছে, তো এরকম তাদের কথাবার্তা। তো তারা ভাবে না যে তাদের দিকেও কেউ আঙুল তুলতে পারে। কারণ মানে কেউ যদি ভালো থাকে, কেউ যদি মানে ভালো একটু খায়, তো তাদের যে কি সমস্যা হয় সেটা কিন্তু ভগবান জানে। তো এই রকম মানে লোকজনের জন্যই কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো যায় না। তো মানে ঝগড়াঝাটি বা মনোমালিন্য মানে এই সমস্যাটা হয় এই রকম কিছু লোকের জন্য। মানে তারা বুঝতে চায় না, জানো তো, মানে যে না হচ্ছে হোক না, ও করছে করুক, বা ও ভালো একটু খাচ্ছে তো খাক, এরকম কিন্তু তাদের মানসিকতাটা হয় না। কেন জানি না তাদের এরকম সমস্যা হয়। তো আমি এরকম বললাম কারণ হঠাৎ করেই মানে পাশের বাড়ির একটা মানে জেঠিমা তো হঠাৎ করেই বলছে যে তোমার বৌমা, তো আমার ননদ গিয়েছিল একটু বেড়াতে, তো তাকেই কিন্তু বলেছে যে তোমার বৌমা মানে কাজ করছে, তো মানে সব কাজ করে কেন করে না, এরকম প্রশ্ন তুলেছিল। তো সেই কারণেই কিন্তু এরকম কথা বলা, জানো তো বন্ধুরা। তো যাই হোক, ওদের কথা বাদ দাও, ওদের কথা অত ধরতে গেলে হয় না সব সময়। তো ওদের কথা মানে ওই যে একটা কান দিয়ে শুনে আর একটা কান দিয়ে কিন্তু বের করে দিতে হয়। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা, এদিকে ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে, আর আজকে একটু ডিম করব, তো তার সাথে মাছও নিয়েছি। তো মানে মাছটা না 5 পিস ছিল, তাই কারণে আবার 4টে ডিমও বসিয়ে দিয়েছি। মানে মানে সবাইকে মিলে মিশে আর কি ডিম আর মাছ মিলে দেবো। তো যাই হোক, এদিকে প্রেসার কুকার এটা ভরেও দিয়েছি, তরকারিটা একটা 2টো সিটি মেরে নেব, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজেই কিন্তু ঝোলের মধ্যে ফেলে দেবো, তাহলে কিন্তু আজকের মতো আমার রান্না বান্নাটা কমপ্লিট আর কি। তো কালকে আবার বাবুর রেজাল্ট দেবে, তো পরীক্ষা তো সব এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো ওর আবার রেজাল্ট দেবে, তাই ভাবছি জানো তো যে কী রেজাল্ট করবে, পারলো কি সব পারলো না, এরকম একটা টেনশন হচ্ছে মনের মধ্যে। যাই হোক, কালকে সকালবেলায় ওই 8টার দিকে স্কুলে রেজাল্ট দেবে, আর সামনেই ওদের স্কুলে একটা ভালো মানে অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানে কিন্তু বাবুর নামও দিয়েছে, তো অনেকগুলো খেলা হবে, কবিতার কম্পিটিশন হবে, সব কিছু হবে। তো আমি ভাবতেই অবাক যাচ্ছি যে দেখতে দেখতে দেখো ছেলেটা কত বড় হয়ে গেল, তো কম্পিটিশনে নাম দেবে, তো পারবে, তো এরকম একটা চিন্তা। তো দেখা যাক, আমরা যদি সবাই মিলে সেই অনুষ্ঠানে যাই তো আশা রাখছি তোমাদেরও আমি শেয়ার করব সেই ভিডিও, তোমরাও দেখতে পাবে। তো তোমাদেরও সব কিছু কিন্তু দেখানোর আমি চেষ্টা করব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো গ্যাস ওভেনটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। অনেক তেল মশলা পড়েছিল আজকে, জানো তো, তুলতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল, সব শুকিয়ে গিয়েছিল ওই আগুনের তাপে। তো যাই হোক, এদিকে একটু দেয়ালটাও ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর ওই যে অনেক দিনে তেল মশলা তো একটু ছিটে লেগে গিয়েছিল, তাই একবারে উঁচু থেকে সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার শ্বশুরমশাইয়ের কাল থেকে না প্রচুর পরিমাণে মাজায় ব্যথা করছে, হয়তো ঠান্ডার কারণেই করছে। তো তাই জন্য গাছগুলোতে আর জল দেওয়া হয়নি। তো বাবা বললেন যে আমি আর জল আজকে দিতে পারবো না, তো তুমিও দিয়ে দাও গা। তো তাই জন্য দেখো রান্নাবান্নার সব কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম। আসলে এই ছাদে গাছেদের যত্ন মানে আমি করি, আর আমি যদি না মানে সময় না পাই তাহলে কিন্তু শ্বশুরমশাই জলগুলো দিয়ে দেন। তো উনি তো এখন পারছেন না 2 দিন, তো এই 2 দিন মনে হচ্ছে আমাকেই জল দিতে হবে। আর গাছে যদি পর্যাপ্ত পরিমাণে শীতকালে জল না দেওয়া হয় তাহলে কিন্তু ফুল পাবো না। তো সেই কারণেই কিন্তু যত্ন, অন্তত কি বলো তো, মানে একদিন অন্তর একদিন জল দিলেই হয়। শীতকালে তো প্রতিদিন জল লাগে না, মাটি যেহেতু সব সময় ভিজে থাকে, তো তাই জন্য একদিন অন্তর একদিন দেব। আজকে দিয়ে দিলাম জলগুলো। আর এদিকে দেখো আমার গাছগুলোতে প্রচুর লঙ্কা ধরেছে। এই গাছটা হঠাৎ করেই কিন্তু মানে আমার টবের মধ্যে হয়ে গিয়েছিল।
তো হঠাৎ করেই দেখলাম একটা ছোট্ট লঙ্কা চারা হয়েছে, তো আমি কিন্তু মায়া করেই তুললাম না, তো গাছটাকে রেখে দিয়েছিলাম। দেখো আজকে কতগুলো ফল দিল আমাকে সেই গাছটা। কিন্তু এখন কিন্তু আর এই গাছটাকে আমি রাখতে পারবো না, কারণ এর গাছের গোড়াতেই কিন্তু আমার একটা গোলাপি কালারের গোলাপ গাছ আছে। তো সেই গাছটা না একদমই গ্রো করছে না, আমার মনে হচ্ছে সমস্ত পুষ্টি কিন্তু এই লঙ্কা গাছটাতেই খেয়ে নিচ্ছে। তো সেই কারণেই লঙ্কাগুলো সব দেখো তুলে নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো লঙ্কা তো হবেই। আর বিশ্বাস করবে না, লঙ্কাটা এতটা ঝাল যে কি বলবো। তো গাছটাকে আমাকে বাধ্য হয়ে কেটে ফেলতেই হলো। তো ছোট থেকে বড় করা গাছ কাটতেও কিন্তু খুব মায়াও লাগছিল, মন খারাপও করছিল, কিন্তু কিছু করার নেই, একটার জন্য আর একটাকে তো বিদায় নিতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু আরও একটা গোলাপ গাছ আছে, এটা হচ্ছে হাজারি গোলাপ, মিনি গোলাপ যেটাকে বলছে। তো এটা কিন্তু খুব ঘন হয়ে গিয়েছিল, তো আমি গুগলে সার্চ করে দেখলাম, তো বলছে পাতাগুলো খুব ঘন হয়ে গিয়েছে, তো একটু কাটাই ছাঁটাই করো। তো সেই কারণেই দেখো এখন একে কাটাই ছাঁটাই করছি। তো তারপরে আবার স্নান টান করবো, করে টিউশনি যাব বাবুকে নিয়ে। তোমরা তো জানোই এই টাইমে আমার টিউশনির সময়। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি তাহলে এখান থেকেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা।